গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওগুলো অনেক দিন আগেকার, যখন বিহারে ছিলাম তখনকার ভিডিও, 2-3 মাস আগেকার ভিডিও। তোমাদের প্রথমেই বলে নিয়েছি আমি এডিট করার টাইম পাচ্ছি না, তার জন্য এখন ধীরে ধীরে এডিট করছি আর একটা করে ভিডিও ছাড়ছি। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো না, মোটামুটি ভালো আছি। কারণ তোমাদের দাদাভাইয়ের পোস্টিং হয়ে গেছে, চলে গেছে। এমনি সকালবেলা যেসব কাজবাজ থাকে সেই সব কাজবাজ সেরে নেবো, তো ওদের সঙ্গে গল্প করবো। ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে, এখন চলে এসেছি কিচেনে। তো কিচেনটা ঝাড়ু লাগাবো। ঘরটা মানে আমার ছেলে এত পরিমাণে নোংরা করে, 2-3 বার করে ঘর ঝাড়ু লাগাতে হয়। একবারে ঘরটা ঝাড়ু লাগিয়ে আমি ঘরটা পোছা দিয়ে নিচ্ছি, কারণ তোমরা তো ভালো করেই জানো বাইরে, মানে বাইরে বলতে বাইরের দেশে একটু সকাল সকালই পুজো করে। তো সকালবেলা একদম স্নান বান সেরে তারপরে রান্না করি, আর রাত্রেবেলা যদি কোনো টিফিন বানিয়ে রেখে দিই সকালবেলা খাই। তো ছেলেকেও স্নান করে দিয়েছি, ছেলেও চান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছে। ওকে চিরুনি করে দিলাম আর একটু ক্রিম মাখিয়ে দেবো। দেখো এই দিকটা ছেলেকে ক্রিম লাগিয়ে দিয়েছি, আর ছেলে দেখো আমাকে কত আদর করে। আমিও চান বান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলে দিতে, কারণ আবার সেই তার বুকিং হয়ে যাবে, জামা কাপড় মিলতে পারবো না। এর জন্য আগেই চলে এসেছি স্নান টান করে, পুজো না করে, মানে আগে জামা কাপড় মিলে নেব, তারপরে নিচে গিয়ে তোমার পুজো দেবো। তো আজকে তারটা পুরোপুরি খালি আছে, তো আমার জামা কাপড়গুলোই আগে মিলছি। আর অনেকটা সকাল সকালই স্নান করেছি, 9টার মধ্যে কমপ্লিট, যেহেতু গরমকাল, যত তাড়াতাড়ি স্নান করবো ততই ভালো। বিহারে কিন্তু প্রচণ্ড গরম, মানে কি বলবো, আমাদের ওখানে যখন ঠান্ডা পড়ে যায় এখানে গরমই থাকে, আর এখানে শীতটাও বেশি থাকে। চৈত্র মাস চলে আসলেও শীতটা বেশি থাকে। আন্টিদের বাগান থেকে ফুলগুলো সব ছিঁড়ে নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। তো আমার পুজো দেওয়া হয়ে গেলে ছেলেকে একটু পড়াতে বসবো। তো ছেলেকে পড়াতে বসে পড়েছি। দেখো 1 বানান লিখেছে, আর এখন লিখছে আকার হর্ষিকার। জানো তো বেশ ভালোই ছিল, বিহারে থাকতে এত সুন্দর পড়াশোনা করতো, বাড়ি এসে আর পড়াশোনাই করতে চায় না। বাড়ি এসে শুধু সারাদিন খেলতে চায়, মানে স্কুলে যায়, স্কুল থেকে আসে কিন্তু দুপুরে ঘুমায় না, কিচ্ছু করে না। কিন্তু যখন আমরা বাইরে ছিলাম, সত্যি আমার ছেলে একদম মানে নিজের ইচ্ছায় বলতো পড়া করব, মা ভাত খাবো, নিজের হাতে ভাত খেত, সব করতো। তো যাই হোক, দুপুরে দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই আসবে, তো ডিউটি থেকে আসার পরে খাওয়া দাওয়া করবো, করাটার পর তারপর আমরা আজকে নেপাল ঘুরতে যাব। নেপাল ঘুরতে যাব, আমরা বাড়ি চলে যাব, পোস্টিং হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু নেপাল ঘুরে আসি, মানে বীরগঞ্জ ঘুরে আসার পরে তারপরে আমরা তো 2-3 দিন পরে চলে যাব। তো চলো নেপাল কেমন কি পুরো ঘুরে আসি, তোমরাও আমাদের সঙ্গে ঘুরে আসো। তো প্রথমে দেখো স্কুটি করে এসেছিলাম, আসার পরে স্কুটি ওইদিকে রেখে দিয়েছি। তো এখন প্যাদল যাচ্ছি, তোমার দাদাভাই, আমি আর আমার ছেলে। আরও ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটাই হলো নেপালের হচ্ছে আর কি গেট, নেপাল গেট। তো এই সন্ধ্যের সময় বেশ সুন্দর লাগে এই দিকটায়। তো সন্ধ্যার সময় অনেক লোকই আসে দেখার জন্য। 2019 সালে একবার এসেছিলাম বিহারে, তখন একবার ঘুরে গেছি। তখন মানে তোমার দাদাভাই আর আমি ছিলাম দুজন। আর এখন 2024 সালে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড 3 জনা ঘুরে যাচ্ছি। বেশ ভালোই লাগে জায়গাটা, অনেকটা এরিয়া দিয়েই বানানো। আর এখানে আছে মাই লাভ বীরগঞ্জ। তো বীরগঞ্জ যেতে গেলে আপনার অনেকটাই টাইম লাগবে। তো আমরা একবার গেছিলাম, তো বেশি রিস্ক নিয়ে যাই না, কারণ নেপালে গেলে মানে একটা অন্যরকম আলাদা দেশ, তো এর জন্য যাই না, একবার গেছিলাম। আর দেখো চারিদিকটা বেশ সুন্দর পরিবেশ, আমার কাছে বেশ ভালোই লাগে এই জায়গায় আসলে। চারিদিকটা একদম লাইট। তো আরও একটু আগে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই আস্তে আস্তে মানে লেট হয়ে গেছে, যেহেতু ওই দিকটায় চেকিং হচ্ছিল।
এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেলে আজকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করব। বাইরে খাওয়া দাওয়া করে তারপরে রুমে যাব। এখন বাজে বেশ 7:30 মতন বেজে গেছে। তো মার্কেট থেকে ঘুরে গিয়ে তারপরে রান্না করতে মানে অনেকটাই খারাপ, মানে অসহ্যতা লাগে। এর জন্য তো আমার দাদাভাই বললো যে ঘোরো, একটু ঘোরাঘুরি করো, তারপরে চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাই। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা, বাই বাই।